হ্যালো হ্যালো প্রতীক্ষাতে প্রতীক্ষাতে দিনটি কাটে রক্তপাতে। হ্যাঁ, আর তো অপেক্ষা করার সম্ভব নয়, কারণ আমাদের এই যাত্রিক কারণে একটু সময় লেগে গেল, কিন্তু বানিহাটির মানুষ এতক্ষণ আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন, আগামী সময়টাও সঙ্গ দেবেন এই আশা রাখবো। সে বলেছিল কুঞ্জ সাজাও গো, আমরা সবাই কুঞ্জ সাজিয়েওছি, কিন্তু এখন তাকেই ডেকে নেওয়ার পাড়া। সমস্ত বানিহাটির মা কাকিমারা এবং পৌর পিতা পৌর মাতারা সবাই এসেছেন আজকে তাকেই সামনে থেকে শোনার জন্য। লক্ষ্মী এবং সরস্বতীর এক অপূর্ব মিশেল তার মধ্যে। মঞ্চে ডেকে নিচ্ছে, একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন অদিতি মুন্সি। তার সঙ্গেই মঞ্চে ডাকবো আমাদের পৌর মাতা শ্রাবন্তী রায় ও শুক্লা বিশ্বাস মান্নাকে। আমরা অতিথিকে প্রথা মেনে বরণ করে নেব। মধুর শ্রীকৃষ্ণ নাম আরেকবার শোনার জন্য, বারবার শোনার জন্য মঞ্চে অদিতি মুন্সি, তাকে একটু বরণ করে নেব। তাকে ব্যাজ পরিয়ে এবং স্মারক হাতে তুলে দিয়ে আমরা বরণ করে নেব। প্রথমে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। ব্যাজ পরিয়ে দেওয়া হলো, শ্রাবন্তী রায় পরিয়ে দিলেন, এবার শুক্লা বিশ্বাস মান্না স্মারক তুলে দিচ্ছেন। আমাদের রীতি এখানেই শেষ, এবার এই মঞ্চ শুধুই আপনাদের জন্য এবং অতিথির জন্য। আরেকবার সবাই মিলে অতিথির জন্য জোরে করতালি প্লিজ। থ্যাংক ইউ। মনিটারে একটু ভোকালটা বাড়িয়ে দিন। হরি 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 হরি। হরি 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 হরি।
সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। শুধু আমি নই, আমাদের মঞ্চে আমরা যারা যারা উপস্থিত আছি এখন, আমাদের সকলের তরফ থেকে আপনাদের অনেক অনেক সশ্রদ্ধ প্রণাম জানাই। এই কালীহাটি উৎসব সত্যি এই এলাকার একটি জনপ্রিয় উৎসব। একটি মেলাকে কেন্দ্র করে এত বড় সাংস্কৃতিক মঞ্চ তৈরি হতে পারে এবং সেখানে এই শীতকালের মতো একটি কালে রাত প্রায় 10টার সময় এত মানুষ সঙ্গীত প্রেমী হয়ে একত্রে হয়েছেন, তার জন্য সত্যি এখানকার মানুষদের জানাই আমরা অনেক অনেক ধন্যবাদ। আজ আমাকে এই মঞ্চে আহ্বান জানিয়ে ওনারা আমাকে উৎসাহ দিয়েছেন, আপনারা উৎসাহ দিয়েছেন বাংলার এই পুরাতন গীতশৈলীকে আবার নতুন করে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার যে ভালো লাগা, ভালোবাসা, যে তাগিদ অনুভব করেছি, কাজ আপনাদের জন্যই সম্ভব। আর তাই আবারও ধন্যবাদ জানাই উপস্থিত সকলকে, ছোট ভাই বোন, দাদা দিদি, মায়েরা, গুরুজনেরা যারাই রয়েছেন তাদের সকলকে জানাই আমাদের সকলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। চিরাচরিত কীর্তন গানের মঞ্চ বা কোনো মঠ মন্দির বা কীর্তনের আখড়ায় নেই বলে হয়তো আজ সম্পূর্ণরূপে সেই অর্থে কীর্তন আপনাদের যথাসাধ্য আমার পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব, আমরা চেষ্টা করব সেই ছোট ছোট বৈষ্ণব পদগুলি থেকে সংগৃহীত কিছু কিছু পদকর্তাদের রচনা দিয়ে, যে গান আপনারা ভালোবেসেছেন, যে গান শুনে আপনারা আশীর্বাদ করেছেন, সেরকমই কিছু গান দিয়ে একটি ভক্তিমূলক সন্ধ্যার সমাপ্তি করব। একটু আগে তীর্থ আপনাদের মাঝে ছিল লোকসঙ্গীতের এক ঘরানা নিয়ে। আজ এখন লোকসঙ্গীতের আরো একটি পরিধি, যা আমাদের কীর্তন গান, যা আমাদের বাঙালিদের রক্তে প্রবাহমান। সেরকমই সঙ্গীত দিয়ে আজ কিছুটা সময় আপনাদের সকলের মাঝে থাকতে চাই। সকলকে একসাথে কৃষ্ণ নামে আমরা আনন্দিত হতে চাই আর আপনাদের আনন্দ দিতে চাই। তাই একটি ছোট্ট অনুরোধ দিয়ে আজ অনুষ্ঠান শুরু করব। অনুরোধটি এখানে উপস্থিত আমার মায়েদের কাছ থেকে। এখানে এমন কোনো মানুষ নেই যার বাড়িতে একটি ঠাকুর ঘর নেই। এখানে এমন কোনো মানুষ নেই যে ঠাকুর ঘরে নিত্য পুজো হয় না। এখানে এমন কোনো মানুষ নেই বা এমন কোনো মা নেই যে মা তাদের সংসারের এবং সন্তানদের মঙ্গল কামনায় সেই মন্দিরে উলুধ্বনি দেন না। তাহলে আজ আসুন না, সকলের মঙ্গলের জন্য সকল মায়েরা একবার উলুধ্বনি নেই, সবাই মিলে। কোনো একজন কি সেই মহান উদ্যোগী হবেন? কোনো একজন না,
অন্ধকার থেকে আলোর পথের দিশারি, যিনি অন্ধকার সম অজ্ঞানকে নাশ করেন তার জ্ঞান সম আলো দিয়ে। এই গুরুই আমাদের সর্বত পথপ্রদর্শক।
চলতে শেখান, পথ দেখান, ঠিক ভুলের পার্থক্য দেখান। এই গুরু না থাকলে আমাদের জীবন পথে চলা বড়ই মুশকিল। আর তাই এই গুরুর চরণে যেন আমাদের সদা সর্বদা মধ্যে থাকে। সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কীর্তন ভীত মনে গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব কৃপা করো জ্ঞান হেরে গুরুদেব দয়া করো দীনজনে। শ্রীচরণে গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব কৃপা করো জ্ঞানহীনে গুরুদেব দয়া করো দীনজনে। গুরু বন্দনা প্রার্থনা করি এই গুরু চরণে যেন আমাদের সদা সর্বদা মধ্যে থাকে। মাফ করবেন, শুরুর মাঝখানে কিছু অপ্রাসঙ্গিক কথা বলতে হচ্ছে। পঙ্কজ দা, একটু মঞ্চে আসলে ভালো হয়।
জগন্মাতা গুরু ভগবানকে স্মরণ করে তাকে সাথে নিয়ে আজ চলে যাই সেই মধুর বৃন্দাবনে, যেখানে রাধারানী আমার প্রাণ গোবিন্দকে যমুনার কোলে দর্শন করে, তার ত্রিভঙ্গ রূপকে দর্শন করে আজ তিনি গোবিন্দ প্রেমে অনুরাগী হয়েছেন। আর এই অনুরাগের বশবর্তী হয়ে আমাদের রাধারানী সেই অপরূপ রূপ সৌন্দর্য যা তিনি দর্শন করে এসেছেন, সেই অনুরাগে অনুরাগী হয়ে আজ কুঞ্জ অভিসারের অভিলাষী। আর তাই জল আনিবার ছলে তিনি তার সখীদের নিয়ে আজ যমুনার দিকে যাত্রা করেছেন। যাত্রাখানে দূরে তিনি দেখলেন, মনে হয় শ্যামরূপী কাউকে দেখলেন, আর তাই সেটাই দর্শন করে তিনি তার সখীকে বলছেন, ললিতে, কেন গো রাইধনী? ওকে শ্যামনা শ্যামের ছায়া বুঝি দিবাসে স্বপ্ন দেখেছি, ও কি মধুর মধুর মায়া, যদি চাতকি মরিনাতে আসে, কেন শ্যামে চলে যায়, যার পিয়া অভিলাষ পরাণে, সে কি কিছু নাহি বলে যায়। বলে গেল কি রাইধনী? কি বলে গেল সই? শুনো শুনো রাইধনী, সে যে চতুরের শিরোমণি, তাই সংকেত গেল বলে। কিভাবে বলে গেল? তব কুঞ্জ কুটির দ্বারে বধূ আসিবে গো অভিসারে, রজনী নিশীথ হলে। সে যে চতুরের শিরোমণি রাই, তাই যে সে চাতুরি করে বলে গেল, আজ নিশি অবসানে সে যে তোমার কুঞ্জের অভিলাষী। আর তাই সখীগণ আজ রাধারানীকে সুসজ্জিত করতে লাগলেন শ্যাম সোহাগে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যাম সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যাম সোহাগের ভূষণে। কালামানিকের মালা পর সখী, সাজো শ্যাম নীল বসনে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যাম সোহাগের ভূষণে। কালামানিকের মালা পর সখী, সাজো শ্যাম নীল বসনে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই।
কবিতা হয়েছে সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে কলা মানিকের মালা পরশী সাজো শ্যামনীল বসনে আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে আহা সাজো সাজো রাই তোমারে সাজাই। শ্যাম অভিসারে রাধারানী আজ চলেছেন, আর এই অভিসার যাত্রার পর রাধারানী আজ কৃষ্ণ বিরহে আরো বিরহিনী, কারণ তার অন্তরে এক আক্ষেপের উদ্ভব হয়েছে। কি সেই আক্ষেপ? তিনি ভাবছেন তিনি আজ মানব জন্ম নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আর তাই একদিন না একদিন তাকে চলে যেতেই হবে। আর তাই তিনি যখন চলে যাবেন এই ধরনী ছেড়ে, তখন যে তার কানে বিচ্ছেদ ঘটবে, এই বিচ্ছেদের ব্যথা তিনি কিভাবেই বা সামলাবেন? রাধারানী রাজ এই আক্ষেপে তিনি তার সখীদের কাছে আক্ষেপ করে বলছেন, সখী প্রাণ সখী আমার পদকর্তাগণ নয়, রাধারানীর এই আক্ষেপে ব্যথিত হয়েছিলেন অনেক কবি, সঙ্গীত সাধকরা, আর তাই তাদের লেখনীতেও ফুটে উঠেছে এরকমই রাধারানীর অন্তরের কিছু কথা।
তারই একটি ছোট্ট নিদর্শন পাই আমরা আমাদের সকলের কাছের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথের গানে। তার গানে তিনি কিভাবে এই অবস্থার বর্ণনা করলেন। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। আমি মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। আমি মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। আমার কান হেন গুণনিধি সুখী, কাজে দিয়ে আমার কান হেন গুণনিধি সুখী, কাজে দিয়ে কাজে দিয়ে বাজাবো, কাজে দিয়ে বাজাবো। আমার কৃষ্ণ হব গুণনিধি সখী, যতন করে দিয়ে বাজাবো। আমার কৃষ্ণ হব গুণনিধি সখী, যতন করে দিয়ে বাজাবো। ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে। ওহে ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে। ওহে হারাই হারাই সদা হয়ে ভয়, হারাইয়া ফেলি চকিতে আস না মিটিতে। হারাই হৃদয় না জুড়াতে, হারাইয়া ফেলি চকিতে। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবে দেখা পাই, চিরদিন কেন পাই না সখী। তাই রাধারানী বললেন, মৃত্যুর পর তোরাই দেহকে অগ্নিতে দগ্ধ করিস না, বা নদী জলে ভাসানো দিস না, তাহলেই যে আমার কালো বিচ্ছেদ ঘটবে। তোমরা না পুরায় রাধায়ঙ্গ, না ভাসায় জলে। তোমরা না পুরায় রাধায়ঙ্গ,
কারণ আমি তোমার বড়ই ভালোবাসি, আমি তোমার বড়ই ভালোবাসি, আমার কৃষ্ণ কানা তোমার কানা, আমি তাই তো তোমার ভালোবাসি সখী, তাই তো তোমার ভালোবাসি। আহা কৃষ্ণ কালো তোমার কালো তোমার ভালোবাসি, তোমার হৃদয়ে সেজে বাজাই তো বাঁশি, কৃষ্ণ কালো তোমার কালো তোমার ভালোবাসি, তোমার হৃদয়ে সেজে বাজাই তো বাঁশি। নাচ দেখছিলাম, একটু গান শুনি তোমাদের, গান শুনি শুনি। বাঁশি বাজাইতো 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 বাজাইতো, জোরে জোরে সবাই মিলে, এদিকেও একসাথে। বাঁশি বাজাইতো 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 বাজাইতো, তমালের তালে বাঁশি বাজাইতো বাজাইতো। আমি বলবো তারপর তো শুনতে হবে, তো তারপরে তো ভালো লাগবে। একসাথে যাই। বাঁশি বাজাইতো 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 বাজাইতো, তমালের তালে বাঁশি বাজাইতো বাজাইতো, তমালের তালে বাঁশি বাজাইতো 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 বাজাইতো, তমালের তালে বাঁশি বাজাইতো বাজাইতো, তমালের তালে বাঁশি বাজাইতো বাজাইতো। নামের পাশে কি করবেন আমাদের রাসবিহারী, রাসবিহারী রাশি করবেন, রাস করবেন সেই রাসবিহারী নামের বাসে মঞ্জরি, রাস করবেন সেই রাসবিহারী নামের বাসে মঞ্জরি, রাস করবেন সেই রাসবিহারী নামের বাসে মঞ্জরি, রাস করবেন সেই রাসবিহারী নামের বাসে ধন্যবাদ। এবারে প্রথমেই বলেছিলাম এখানে এমন কোনো মানুষ নেই যার বাড়িতে ঠাকুর ঘর নেই, যার বাড়িতে নিত্য পুজো হয় না। এখন উপস্থিত মায়েরা নিত্য সেই ঠাকুর ঘরে পুজো করেন এবং একটি শতনামের পাঠ করেন সংসারের মঙ্গল কামনায়। আসলে আমাদের প্রাণগোবিন্দকে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষেরা বড় ভালোবেসেছিলেন এবং কাছে টেনে নিয়েছিলেন। তাই গোবিন্দের 1 নয় 2 নয় 108 নাম, আর সেই 108 নামের মধ্যে কিছু নাম আজ এখানে উপস্থিত সকল মানুষের জন্য। আর এই গান এমন গান যে গান শুনেনি বা জানে না এরকম বাঙালি নেই। তাই আমি চাই আমরা এখানে যতজন আছি আমরা সকলে মিলে সেই নামে
একবার সমবেত হয়ে কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর, জয় জয় গোবিন্দ গোপাল গদাধর। কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর, জয় রাধে গোবিন্দ গোপাল গুণমালী, জয় রাধে গোবিন্দ গোপাল গুণমালী। শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি, শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাখিয়া আইল নন্দের মন্দিরে, বসুদেব রাখিয়া আইল নন্দের মন্দিরে। নন্দের আদায় কৃষ্ণ দিনে দিনে বারে, নন্দের আদায় কৃষ্ণ দিনে দিনে বারে। তাই হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে জানু বাছা ধন, যশোদা জননী বলে জানু বাছা ধন। অষ্টধর সর্বনাম মিল নারায়ণ, অষ্টধর সর্বনাম মিল নারায়ণ। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। যদি বর নামে ডাকে যুধিষ্ঠি, দেব যদি বর নামে ডাকে যুধিষ্ঠি। ব্যবহারী নাম রাখে অর্জুন সুবীর, দেব যদি বর নামে ডাকে যুধিষ্ঠি। ব্যবহারী নাম রাখে অর্জুন সুবীর। ব্রজবাসী বলে তুমি ব্রজে গেছে মা, ব্রজবাসী বলে তুমি ব্রজে গেছে মা। অষ্টধর সতনাম মিল নারায়ণ, অষ্টধর সতনাম মিল নারায়ণ। গাইবো? হরি বলতে বলবো, তার আগে এক লাইন গাই। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, কোথায়? এটা তো চাই, এক লাইন তো চাই, সবাই মিলে চাই, হাতের তালে। শুধু তোমরা নয়, এবার আমি মায়েদের কাছেও আসবো। অনেক মায়েরা রয়েছেন এখানে বসে, আমি তাদের কাছেও একবার অনুরোধ করি, যে গানটি আপনারা সংসারের মঙ্গল কামনায় প্রতিনিয়ত ঠাকুর ঘরে করেন, একবার যদি সবাই একসাথে গাই। প্রেস মিটিং চলছে না তো, এত ক্যামেরা কেন? গান গাই না, গান গাই একদম না। চলো ফোনগুলো রেখে দিয়ে শুধু হাতে তাল দিয়ে হরে কৃষ্ণ নাম দিল
ভেরি গুড। রাখাল রাজা নাম রাখে, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় মনোরাম। আমরা কিন্তু বেশ পাওয়ারফুল, এর একটু কম পাওয়ারফুল, ঠিক না? ঠিক, কিছু হবে না, আমরা পাওয়ারফুল হয়ে গেলাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় মনোরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। কৃষ্ণ নাম দিল প্রিয় মনোরাম, হরে কৃষ্ণ নাম দিল প্রিয় মনোরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। এবার এই তালটা শুনবো না, এবার এই তালটা শুনবো, এদিকে তাল শুনবো, সামনে শুনবো, পাশে শুনবো, একসাথে সবাই মিলে গাইতে না পারি, তালটা দিতে পারি। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। এটা কার আওয়াজ? এটা কার আওয়াজ ছিল? আমাদের বাঁশি আছে, বাঁশি লাগবে না, তালটা চলবে, একসাথে করি। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। সামনে একটু হাতগুলো দেখতে পারি, সবাই মিলে তালে তালে একসাথে চলুক না একটু তালগুলো। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল ধন্যবাদ আপনাদের জানাই, এত ভালো গান করলে তোমরা। বিশেষ করে আমি একটি কথা বলতে চাই ছোট্ট। আমি অনেক সময় শুনেছি অনেক বয়স্ক মানুষেরা বলেন, বা অনেক জায়গায় অনেক গুণী মানুষেরাও বলেন যে আমাদের প্রজন্ম নাকি কিছুই পারে না, তাদের শুধুমাত্র হিন্দি কিছু বলিউড গান ছাড়া
তারা কিছু শোনে না, তারা ওয়েস্টার্ন আউটফিট ছাড়া কিছু পরে না, তাদের সবটাই খারাপ। সত্যি কি সবটা খারাপ? তাহলে কি এরা এই গানগুলো বা আমি এই গানগুলো এইভাবে গাইতে পারতাম? এই কোয়েশ্চেনটা আমার তাদের জন্য যারা এই কথাগুলো আমাদের জেনারেশনকে বলেন আমরা সব নিতে পারি, আমরা ডিস্কে গিয়ে নাচতেও পারি, আমরা কীর্তনের আসরে হরিবলে বলতে পারি, পারি তো? পারি তো? আমাদের জন্য বললাম তো। হ্যাঁ, এইবার দাদাদের আওয়াজ পাওয়া গেছে। হ্যাঁ, হরে নম কৃষ্ণ হবে। তার আগে এমন একটি গান শোনাতে চাই যে যেখানে দেখো রাধাকৃষ্ণ যে শুধুমাত্র তাদের সম্পর্ক প্রেম প্রণয় ছিল এরকম নয়, তারা খুব ভালো বন্ধু ছিল। ঠিক যেমনটি আমরা স্কুল লাইফে দুটি দলে ভাগ হয়ে যাই, একটা ছেলেদের দল একটা মেয়েদের দল, তারপরে হয় সেখানে কোনো অন্তাক্ষরী হয়, না হলে কোনো না কোনো খেলা হয়। সেই খেলায় যদি কেউ হেরে যায়, ছেলেরা হারলে মেয়েদেরকে ছাড়ে না, আর মেয়েরা হারলে ছেলেদেরকে ছাড়ে না, ঠিক তো? তাদের মধ্যেও এরকম ছিল। কিরকম ছিল? একবার হোলি খেলায় এরকম দুটো দলে ভাগ হয়েছে, কৃষ্ণের এক দল আর আমাদের রাধারানীর এক দল। এবার কম্পিটিশন হচ্ছে কে কাকে হারাবে। তাই কে হারলো? হারলো কে? প্রাণ গোবিন্দ। জয় জয়কার তো রাধারানীর। এবারে রাধারানীর সখীরা গোবিন্দকে ব্যঙ্গ করে বলছে, আচ্ছা আমার সুবিধার জন্য ধরে নি আমাদের মাঝে একজন প্রাণ গোবিন্দ আছে যে অনেকক্ষণ ধরে শ্রীখোল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমরা ধরে নি ইনি আমাদের মঞ্চের আজকের প্রাণ গোবিন্দ। তাহলে সখীগণ কিভাবে তাকে বলবে? ধরুন আমি একজন সখী আর উনি হেরে গেছেন, এবার কি হবে? আরেকবার খেলাতে হবে, তাহলে আরো একবার হারবে। কি বলি? তুমি নাকি না গোর হয়ে হারিলে হে দেহে না গোর হয়ে হারিলে আছি ছি পুরুষ হয়ে তুমি নারীর সনে আছে আমরা লাজে মরে যাই, আমরা লাজে মরে যাই, গোয়ালিনীর শোনে হেরে গেলে কানাই আমরা লাজে মরে যাই, আমরা লাজে মরে যাই। অষ্টসখীদের মধ্যে সব থেকে বিচক্ষণ ছিলেন ললিতা সখী। তিনি কি ভাবছেন, যাই এবার আমি গিয়ে বলি যাতে প্রাণ গোবিন্দ আরো একবার খেলে। তিনি কি বললেন? ললিতা ললিত হাসি প্রহেলিকা নগর একবার খেলাবে নাকি, হারুয়া নগর খেলাবে নাকি, একবার হেরে ছটাতে কি হয়েছে,
কিছু যাতে গোবিন্দ আবার খেলে।